তো আমি নিজের হাতে যেগুলো চুষি পিঠা বানিয়েছি সেই চুষি পিঠাগুলো আমি একটু ভাপে দিয়ে দিলাম। 10 মিনিট হচ্ছে ভাপে একটা। এই তো আজকে আমি অল্প করে নিলাম, আর এগুলো সব ডিপ ফ্রিজে রেখে দিলাম অল্প করে। আমি চুষি পিঠাগুলো আপনাদেরকে বানিয়ে রান্না করার রেসিপিটা আজকে শেয়ার করব, কীভাবে চুষি পিঠা রান্না করি। দেখতে পাচ্ছেন আমার অলরেডি চুষি পিঠাটা হয়ে গেছে, কারণ অনেক শক্ত। আমি 10 মিনিট পর্যন্ত দিয়ে দিয়েছিলাম। যখন আপনার চুষি পিঠাগুলো একটু বাঁকা বাঁকা হয়ে যাবে, সোজা হয়ে উঠে যাবে, তাহলে তো আপনি মনে করবেন আপনার চুষি পিঠাগুলো ভাপে দেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এদিকে আমি 1 কেজি দুধ মানে জাল দিয়ে ঘন করে একদম আধা কেজি করে ফেলছি। এগুলো দিয়ে আমি চুষি পিঠা আজকে বানাবো। তাহলে আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। এই তো দেখতে পাচ্ছেন আমার চুষি পিঠাগুলো হয়ে গেছে। অনেক গরম, দেখতে পাচ্ছেন যা দমা উঠতেছে। ভাষায় খাওয়ার কেউ নাই, আমি আমার হাজব্যান্ড, আর বাচ্চারা তো খাই না, বিশ্বাস নাই, কিছু খাইতে চায় না, 1 চামচ খাই। দেখতে পাচ্ছেন আমরা চিটাঙ্গের ভাষায় কিছু গোড়া পিঠা বলি। দেখতে পাচ্ছেন আমাদের গোড়া পিঠাগুলো হয়ে গেছে, ভাপ দিয়েছিলাম, হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আসলে আপনারা গোড়া পিঠা চুলা থেকে ভাপ দিলে 10 থেকে 15 মিনিট ভাপ দিবেন হাই হিটে, দেখবেন হয়ে গেছে। তারপরে এভাবে যখন উঠে যাবে সব চুষি পিঠা মানে ভাকা হয়ে যাবে, অনেকগুলো দাঁড়ায় যাবে, তাহলে মনে করবেন আপনার গোড়া পিঠাগুলো হয়ে গেছে। তাহলে আপনি নামিয়ে ফেলবেন। ঠান্ডা হলে আপনি সুন্দর করে এগুলোকে রান্না করে নেবেন। তাহলে আপনারা আমার পড়া ভিডিও রেসিপি দেখতে থাকুন। এই তো আমি চলে এলাম চুষি পিঠাটা রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি 1 কেজি দুধকে একদম আধা কেজি করে ফেললাম। সেখানে আমি কিছু মিঠা দিয়ে দিলাম। যখন এগুলো একটু ব্লক চলে আসছে আমি এখানে মিঠা দিয়ে দিলাম। যখন এখানে একটু ব্লক চলে আসছে আমি এখানে তেজপাতা, কিশমিশ, তারপরে বাদাম সব কিছু দিয়ে দিব। আমার এখন বাসায় বাদাম কিশমিশ নাই, তাই আমি ওগুলো দিতে পারিনি। আপনারা এখানে বাদাম কিশমিশ দিয়ে দিবেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবং এখানে স্বাদ মতো যেভাবে খান সেভাবে করে চিনি দিয়ে দিবেন। যেরকম মিষ্টি খান সেভাবে করে চিনি দিয়ে দিবেন। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, আমি একটু চিনি একটু বাড়িয়ে দিব। তারপর এখানে আমি একটু ঘি অ্যাড করব। একটু ঘি বেশি দিব না। তারপরে আমি এখানে একটু নারকেল অ্যাড করতেছি। আমি মিঠাটার পরিমাণ একটু কম দিয়েছি। এভাবে অনবরত লাগতে থাকে। যখন ব্লক উঠবে আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি এগুলো সব মানে একদম খাঁটি গরুর দুধ দিয়ে করতেছি, যেটা আমাদের এখানে গরুর ফার্ম আছে, ওখান থেকে আমি 1 কেজি দুধ নিয়ে আসলাম। ওখান থেকে 1 কেজি দুধ থেকে আমি এটাকে জাল দিয়ে একদম আধা কেজি করে ফেললাম। একদম ঘনত্ব করে ফেলেছি। যখন হয়ে গেছে, এখানে তো অনেক এত মিষ্টি চিনি বেশি লাগবে না, এত বেশি মিঠাও দিই নাই।
আমি আমার মতো করেও বানাচ্ছি, আপনারা আপনাদের মনের মতো করে বানিয়ে নেবেন। যখন চেক করে দেখবেন আপনাদের লবণ হচ্ছে কিনা, চিনি হয়ে গেছে কিনা, কে বেশি কতটুকু খাবেন। অনেক মিষ্টি হয়ে গেছে, কারণ দুধগুলো অনেক ঘন, এই জন্য দেখতে পাচ্ছেন অনেক ঘন, তাই ব্লকটা অনেকভাবে হাইভাবে উঠে গেছে ব্লক। আমি একটু চিনি দিব। আগে আমি ওই যেগুলো পিঠাগুলো মানে ভাব দিয়ে রেখেছিলাম, ওই পিঠাগুলো আমি এখন এখানে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন কিছুক্ষণ ব্লক উঠো, 2-3 মিনিট ব্লক ওঠার পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। এই তো আমার এটা 2-3 মিনিট 5 মিনিট হয়ে গেছে। এই তো আমার এখন 5 মিনিট হয়ে গেছে। বাট দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো এখনও ঝরঝরা আছে। দেখছেন 5 মিনিট হয়ে গেছে আসলে, তারপরে কিন্তু আমার পিঠাগুলো এখন ঝরঝরা আছে। কীভাবে পারফেক্টভাবে পিঠাগুলো আমি আজকে বানিয়েছি, অনেক ঘনত্ব হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আমি এগুলো চুলাটা বন্ধ করে দেবো, নামিয়ে ফেলবো। এই তো ফাইনালি আমার চুষি পিঠা রান্না হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন চুষি পিঠা আমি রান্না করে ফেলছি একদম ঘনত্বভাবে। দেখতে পাচ্ছেন আসলে শুরু এখানের কম আছে বাদাম কিশমিশ ছাড়া, আসলে বাদাম কিশমিশ বাসায় নেই। নেক্সটে যখন রান্না করব আমি বাদাম আর কিশমিশ দুইটা একসাথে দিব। দেখতে পাচ্ছেন এই তো আমার পিঠাগুলো এখনও ঝরঝরা। এইভাবে করে আপনারা ঘরে রান্না করে নেবেন, হেলদি এবং পারফেক্ট, কোনো কিছু ভেজাল ছাড়া তৈরি হয়ে গেল পারফেক্ট ঘরের হাতে বানানো টুসি পিঠা বা গুঁড়া পিঠা। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন। আর যারা কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি শেয়ার করি, আপলোড করে, তাহলে সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।